আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু মার্কেট প্লেস অপশনটি থাকে এবং আপনি জানলে অবাক হবেন। এই মার্কেট প্লেস অপশনটা থেকে আপনি কিন্তু মাসে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন আপনার প্রোডাক্ট বিক্রি করে কিংবা প্রোডাক্ট সেল করে। সো কিভাবে কি বিস্তারিত আজকের এই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করব। কিভাবে আপনি যদি এখানে কোনো কিছু পোস্ট করেন কিংবা কোনো কিছু বিক্রি করতে চান, যেমন আপনার বিভিন্ন প্রয়োজনে আপনার পুরাতন একটা ফোন কিংবা পুরাতন একটা কম্পিউটার, পুরাতন একটা হেডফোন কিংবা আপনি কোনো কিছু কিনতে চান, তো কিভাবে পোস্ট করলে আপনার এই পোস্টটা সব মানুষের কাছে পৌঁছাবে কিংবা বেশি মানুষের কাছে পৌঁছাবে। এবং আপনার যদি ছোটোখাটো কোনো কোম্পানি থাকে, অনলাইনে বিজনেস করতে চান, আপনি কিন্তু এখানে খুব সহজে ফ্রিতেই কিন্তু পোস্ট করতে পারবেন এবং ফ্রিতেই কিন্তু আপনি এখান থেকে সবার কাছে পোস্টগুলো পৌঁছায় দিতে পারবেন এবং আপনি এখান থেকে কিন্তু বিজনেস করতে পারবেন। এবং বর্তমান সময় সব কিছু কিন্তু অনলাইনে ধাবিত হচ্ছে, তো প্রত্যেকের কিন্তু প্রয়োজন। যদি আপনাদের ছোটোখাটো কোনো বিজনেস থাকে তাহলে আপনি কিন্তু এইভাবে করতে পারবেন। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করার চেষ্টা করব কিংবা দেখানোর চেষ্টা করব যে সঠিক নিয়মে কীভাবে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করতে হয় এবং তাহলে আপনার এই পোস্টটা সকলের কাছে পৌঁছাবে এবং আপনাদের আগের বিক্রির তুলনায় এখন কিন্তু বিক্রিটা 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং লক্ষ্য করতে থাকুন আজকের ভিডিওটি। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। সো ওয়েলকাম ব্যাক গাইজ। তো প্রথমে আমাদের কি করতে হবে, ফেসবুকের মধ্যে চলে যেতে হবে এবং যে অ্যাকাউন্টটা থেকে আপনি করতে যাচ্ছেন কাজটি, সেই অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে নেবেন। দেন আপনি এখান থেকে মার্কেট প্লেসের অপশনে চলে আসবেন এবং আপনি যদি কোনো কিছু সেল করতে চান তাহলে আপনি এখান থেকে কী করবেন, সেল অপশনে ক্লিক করবেন। ওকে, তো তারপর আপনাদের এখানে ফর্মটা পূরণ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই একটু আপনাদের মাথায় রাখতে হবে, এখানে কিছু ইন্টারেস্টিং কাজ আছে যেগুলো কিন্তু মাস্ট বি করতে হবে। ওকে, তো প্রথমে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কী সেল করতে যাচ্ছেন। তো এখানে আপনি যদি কোনো কিছু সেল করতে চাচ্ছেন, ইলেকট্রনিক কিংবা কম্পিউটার, মোবাইল ফোন আমি ধরে নিচ্ছি, তো মোবাইল ফোন দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার কন্ডিশনটা সিলেক্ট করতে হবে যে আপনার মোবাইল ফোনটার কন্ডিশন কেমন কিংবা আপনার মোবাইলটা বর্তমানে কী অবস্থা। তো যদি আপনার এখান থেকে কোনো অপশন পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনার কন্ডিশনটা নিউ পাবেন কিংবা ইউজড, নাইক নিউ মানে নতুনের মতোই কিন্তু ইউজড কিংবা ইউজড গুড, ভালো খারাপ না। আবার যদি একবারে নর্মাল টাইপের হয় তাহলে আপনি এখান থেকে ইউজড ফেয়ার অপশন কিন্তু সিলেক্ট করতে পারবেন। ওকে, সেখান থেকে লাইক নিউ আমি অপশন ক্লিক করতেছি। দেন এখান থেকে আপনারা কিন্তু ইয়েতে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আপনারা যদি না দিতে চান তাহলে এখানে কিন্তু আপনার সরাসরি সাবজেক্টে চলে আসার পর আপনাদের নামটা দিয়ে দিতে হবে, ব্র্যান্ডের নাম, ঠিক আছে। সো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, iPhone 5s দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অরিজিনালি কোনো পোস্ট করতেছি না কিংবা আমার কাছে ফোন নাই। এবং এখানে আপনি কী সেল করতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে, আপনার ফোনের মডেলটা লিখে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এখানে যা ইচ্ছা লিখে দিচ্ছি, আপনারা একটু সুন্দরভাবে লিখে দিতে হবে। এবং প্রাইসটা কত রাখছেন, তো প্রাইসটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন আপনার ফোনের প্রাইস এখানে ধরুন আমি 500 টাকা দিয়ে দেখাচ্ছি, 500 টাকা যদি হয় তাহলে এখানে আপনি প্রাইস দেবেন 499 টাকা। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনার এখানে 5000 হয় আপনি 4910 টাকা কিংবা 4990 টাকা কিংবা 4999 টাকা এরকম একটা প্রাইস দিবেন। দেন আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করবেন এবং তারপরে এখানে ডেসক্রিপশনে আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের বিস্তারিত এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, বাংলাতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে আপনি যদি ফ্রেন্ডদের থেকে হাইড করতে চান, এখানে হাইড ফ্রেন্ড অপশনটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ফ্রেন্ডের কাছে এই পোস্টার পৌঁছাবে না। ওকে, তারপর আপনি এখান থেকে কী করবেন, অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনি এখান থেকে কিছু ফটো অ্যাড করে দেবেন আপনার এই আপলোড ফটোতে ক্লিক করে, ঠিক আছে। দেন আপলোড ফটোতে ক্লিক করার পর আপনি এখান থেকে সিম্পলি পাবলিশ অপশনে ক্লিক করবেন। কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখালে আপনার সেখানে কিন্তু অ্যাডিশনাল সেটিংসের মধ্যে আরও অনেক কয়েকটা সেটিংস থাকে, যেখান থেকে আপনি কিন্তু খুব সহজে ট্যাগও সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ফোন সিলেক্ট করতে চান কিংবা ফোন সেল করতে চান তাহলে এখানে ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তারপরে ওল্ড মোবাইল ফোন, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন, এরকম কিছু আপনারা কিন্তু ট্যাগ দিয়ে দিবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝাতে পারছি। সো এটাই ছিল ট্রিক্স। এরকমভাবে আপনি যদি পোস্ট করেন আপনার ব্যবসাটা আগের তুলনায় অনেকটাই কিন্তু ভালো যাবে। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।